হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি আপনাদের বন্ধু সাগরিকা। আবার ঘুরতে ঘুরতে চলে এলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে। আপনারা প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ আমরা রথযাত্রা এবং পুরীর জগন্নাথ দেবকে নিয়ে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। এবং পুরীর রথযাত্রা কেন এত বিখ্যাত সেইটাই আমি আপনাদের সাথে আলোচনা করব। আপনারা কি জানেন জগন্নাথের এই মূর্তি অদ্ভুত এবং অসম্পূর্ণ কেন? ঠিক রথযাত্রার 15 দিন আগে তিনি লোকচক্ষুর আড়ালে চলে যান বলে হয়। তিনি এই সময় অসুস্থ থাকেন, কিন্তু ভগবান কি অসুস্থ হতে পারেন? চলুন আজ এই সমস্ত রহস্যে জানা যাক। এই কাহিনী শুরু হাজার হাজার বছর আগে। মাল্লব দেশের রাজা ছিলেন ইন্দ্রদ্যম্ন। তিনি ছিলেন পরম বিষ্ণু ভক্ত। এক রাতে তিনি স্বপ্নে ভগবান বিষ্ণুর এক পরম রূপের দর্শন পান, যার নাম নীলমাধব। স্বপ্ন ভাঙতেই রাজা সেই মূর্তিকে খুঁজে বের করতে লোক পাঠালেন। অনেক খোঁজার পর বিদ্যাপতি নামে এক ব্রাহ্মণ সাগরদ্বীপে এসে পৌঁছালেন। তিনি সাগরদ্বীপের রাজা বিশ্বপতি কন্যা ললিতাকে বিবাহ করেন এবং জানতে পারেন যে বিশ্ববসু গোপনে এক গুহায় নীলমাধবের পূজা করছেন। বিদ্যাপতি কৌশলে সেই গুহায় পৌঁছান, কিন্তু ততক্ষণে নীলমাধব অন্তর্ধান হয়েছে। এরপর আকাশবাণী হলো, রাজা তুমি সমুদ্রের ধারে যাও, যেখানে দারুব্রহ্ম নামে এক খণ্ড কাঠ ভেসে আসবে, তা দিয়ে আমার বিগ্রহ নির্মাণ করো। রাজা সেই কাঠ নিয়ে এলেন, কিন্তু দেশের কোনো কারিগরই সেই কাঠ ছেনি হাতুড়ি ছোঁয়াতে পারছিল না। তখন দেবশিল্প বিশ্বকর্মা নিজেই এক বৃদ্ধ ব্রাহ্মণকে বেশে এলেন এবং একটি শর্ত দিলেন। শর্তটি ছিল, আমি 21 দিনের জন্য একটি বিগ্রহ নির্মাণ করব। এই বিগ্রহ 21 দিন আগে কেউ এই ঘরের ভেতর প্রবেশ করবেন না। যদি দরজা খোলেন, আমি কাজ অসম্পূর্ণ রেখে চলে যাব। রাজা রাজি হলেন। প্রথম দিকে ঘরের ভেতর ঢুকতেই ঠুকঠাক শব্দ আসতো, কিন্তু শেষ কয়েকদিন পরে কোনো শব্দ না পেয়ে রানী গুন্ডিজা অধৈর্য হয়ে পড়লেন। তিনি ভাবেন বৃদ্ধ কারিগর হয়তো না খেতে পেয়ে মারা গেছেন। রাজা অমত সত্ত্বেও তিনি দরজা খুলে দেন। দরজা খুলতেই তারা দেখেন বৃদ্ধ কারিগর উধাও, আর পড়ে আছে 3টি অসমাপ্ত বিগ্রহ, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। তাদের হাত পা কিছুই তৈরি হয়নি। রাজা দুঃখে ভেঙে পড়লেন। তখন আবার আকাশবাণী হলো, রাজা দুঃখ করো না, আমি এই রূপেই পূজিত হব। আমার এই রূপ ভক্তদের প্রতি ভক্ত প্রেমী আমার এতটাই আমার আত্মহারা যে আমার মন দিয়ে স্বরূপে পুজো করবে, আমি তাকেই দর্শন দেব। এই শুনে রাজা একটু খুশি হলেন। রথযাত্রার ঠিক আগে জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমার দিন রথ তিথিতে স্নান পূর্ণিমা বা স্নান যাত্রা এই 108 ঘড়া সুগন্ধি জল দিয়ে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে স্নান করানো হয়। কিন্তু ভাবুন তো, এত জলে স্নান করলে আমাদের যেমন জ্বর আসে, ঠিক তেমনি ভগবানও তো এই ভক্তদের ভালোবাসার অত্যাচারে একটি লীলা। এই স্নানের 15 দিনে অর্থাৎ অমাবস্যার পর্যন্ত ভগবানের একটি গুপ্ত কক্ষে রাখা হয়। এই সময় তাকে বলা হয় অনসর বা অনস্বর। এই 15 দিন ভগবানের কোনো দর্শন হয় না। সাধারণ মানুষ প্রবেশ নিষেধ। শুধুমাত্র দৈত্যতীরা, যারা স্বর্গরাজা বিশ্বপশু বংশধর, তারাই প্রভুর সেবার সুযোগ পান। তারা বিভিন্ন ভেষজ, পাচন, ফলের রস দিয়ে প্রভুর সেবা করেন। এই প্রমা বা প্রথা ভগবানকে ভক্তদের অধীন। তিনি এখানে ঈশ্বর নন, তিনি এখানে পরিবারের একজন সদস্য, যাকে অসুস্থ হলে সেবা বা চিকিৎসা করতে হয়। 15 দিন অমাবস্যা পরে ঠিক ভগবান সুস্থ হয়ে যান এবং নবজৈবন লাভ করেন এবং ভক্তদের দর্শন দেন। আর ঠিক পরেই আষাঢ় মাসের শুক্লাপক্ষে জগন্নাথ দেবের তাই ভাই বোন বলরাম এবং সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে রওনা দেন। নন্দীঘোষ জগন্নাথ দেবের রথ 16 চাকা বিশিষ্ট, লাল, হলুদ এবং কাপড় দিয়ে ঢাকা। এর রক্ষক হলো গরুড়দেব। তালধ্বজ বলরামের রথ 14 চাকা বিশিষ্ট, কাপড় দিয়ে ঢাকা, যার দর্পদলন বা দেবদলন। দেবী সুভদ্রার রথ 12 চাকা বিশিষ্ট, লাল ও কালো কাপড়ে ঢাকা। এই যাত্রার সবচেয়ে সুন্দর দৃশ্য হলো রথযাত্রা।
পুরীর গজপতি রাজা সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করেন। তারপরে শুরু হয় রথযাত্রা। এই রথযাত্রা পুরীর অনেক অনেক বছর, প্রায় হাজার হাজার বছর ধরে চলে আসছেন এবং লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেব ঠাকুরের